গুড মর্নিং ফ্রেন্ডস, মর্নিং জানাচ্ছি। কেন এখন 9:30 বাজে, বাসন মাজতে তো ভাগ্য আমার। সকালবেলায় পূর্ণিমা ফোন করে বলছে, বৌদি আজকে আমি যেতে পারবো না। কালকেও একবেলা করে গিয়েছে, বিকেলে আসেনি। ওর মেয়ের জন্মদিন ছিল, তাই না ঠিক আছে বিকেলে তাহলে তুমি বলেছিল কালকে আসবে না, মানে আজ শনিবার কাল শুক্রবার। এখন দেখো পূর্ণিমা এরকম করো না, দেখছো তো আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, আমার কি অবস্থা। বিকেলবেলাটা নয় এসো না। ও বাবা, বিকেলবেলায় আসনি, আবার সকালে ফোন করেছে। যেন খুব ভালো করেছে, বললো আমার বর এসছে, আমার শাশুড়ি এসছে, আমি যাবো না। দিয়ে বাসনগুলো, রাতের বাসনগুলো রান্না করতে করতে মেজে নিচ্ছি। আর কি গরম, ওরে বাপরে বাপ, পারা যাচ্ছে না। গ্যাসের কাছে মানে দাঁড়িয়ে থাকা যে কি কষ্টকর। আর রাতে ছেলে মেয়ের কারোর পরীক্ষা নেই, আবার সোমমঙ্গল হয়ে দুজনারই শেষ। এতদিন ভিডিও দিতে পারিনি একটাই কারণ, ছেলে মেয়ের দুজনার পরীক্ষা, এক এক টাইমে এক একজনার। আমার ছেলের হচ্ছে 11:30 থেকে 12:30, আর মেয়ের হচ্ছে 1টা থেকে 4টে, দুটো হচ্ছে মেয়ের। তাই কি যে মানে নিজেকে পুরো উন্মাদ পাগলের মতো মনে হচ্ছে। মানে রোদের মধ্যে 14 বার যাতায়াত, ওই জন্য ভিডিও দিতে পারিনি। আজকে ওই হরিচাঁদের জন্মদিন উপলক্ষে ছুটি, চলো তাহলে একটু ভিডিও দিই বা তোমার সঙ্গে একটু গল্প করে নিই। চারিদিকটা খা করছে, দেখো কটা বাজে, আমি এখন জল খাবার খাচ্ছি, 12টা বাজে। বাঁধাকপি রুটি ওদের খাওয়া হয়ে গেছে, কোন কালে খাওয়া হয়ে গেছে ওদের। ওরা মেয়ে বলে চকলেট সস দিয়ে পাউরুটি খাবো, ছেলে বললো বাটার দিয়ে পাউরুটি খাবো, আর সঙ্গে থামস আপ খেয়েছে। এইসব আমি খাই না। এই বোতল দেখে মনে করছে বাবা থামস আপ দিয়ে রুটি দিয়ে না, এটা এখন ফ্রিজে ঢুকাবো। এই যে আমার দুধ চা চিরাচরিতে কোথায় মগে। বিছানা দেখো কি লন্ডভন্ড অবস্থা, নিচে ঝাড় দেওয়া হলো খাটের নিচটা, এবার মানে মোছা হবে, গ্যাস মুছবো। খাটের নিচে জিনিস আছে ওপরে তুলেছি, আর বিছানা চাদরটা তুলে ফেলেছি, কাচবো এখন। সব মেশিনে ঢোকানো হয়ে গেছে, ওদিকে ওর মতো কাঁচা হতে থাকবে, আর আমি এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইসব করবো। ও ঘর ঝাড় দেওয়া তো হয়েই গেল। কী যে গরম, গরমের থেকেও বেশি রোদের তার চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে ঠ্যাং ছড়িয়ে কাঁদি। লু বইছে, লু। দেখো চারিদিকে মানে কেউ নেও ভাব, মুখে খাবার, কথা বুঝতে পারছো কিনা কে জানে। দেখো অর্ধেক ঘর মুছতে আমার চাদরটা আগে পাতি, ঘর মোছার পরে চাদর পাতলে আবার ধুলো পড়লে আমাকে আবার মুছতে হবে। ও বাবা, পূর্ণিমা যে আমাকে সকালবেলায় কালকে রাতেই বলবে ফোন করে যে বৌদি আমি কালকেও যেতে পারবো না। ও সকাল তখন 8টা বাজে, তখন বলছে এখন 8টা বাজে, এখন তুমি বলছো। কালকে বারবার বললাম পূর্ণিমা বিকেলে ছুটি দিলাম মানে তুমি আবার ডুববে না কালকে। বলে না বৌদি, এদিকে বর এসছে, বরের সেবা করবে, ওই জন্য ছুটি নিয়ে নিয়েছে। বাবা এত জল খাচ্ছি, বিছানার চাদরটা পাতলাম। দেখো বিছানার চাদর পাতার পরে কি সুন্দর লাগে না, টান করে পাতলাম। এতে ঘর বাকি ছিল যা মুছছি, আর শুধু পুকুরের মতো জিব্বার করে হাঁপাচ্ছি আর গিয়ে জল খেয়ে আসছি। এই যে কাঁচা হচ্ছে, মানে এখনো দেরি আছে, 40 মিনিট আছে। স্নান করে নেবো, কিন্তু স্নান করে নেবো আবার রোদের দিয়ে মেলবো, আবার তো জীবনটা বেরিয়ে যাবে একেবারে। জীবন বেরিয়ে যাবে করে জীবনটা বেরোচ্ছে না, ভালো লাগছে না। এত গরম করলে ভালো লাগে, তার মধ্যে পূর্ণিমাটা এমন করে না, কথা শোনে না, শুধু কামাই আর কামাই। বললে পরে আমি সকালে সুন্দর একভাবে ভালো করে সকালে তো আমি ঘর মুছি, তাহলে সুন্দরভাবে মুছে নিই, তা না। 3টে বেজে গেল, এখনো পর্যন্ত আমি শুতে পারলাম না। আর এই দুটো শুয়ে শুধু ঝগড়াঝাঁটি অশান্তি এইগুলো করছে। এত জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো এখন যদি ফেলে রাখি গায়ের মধ্যে আমার ঘিন করবে তাকালেই। ওই জন্য ভাবছি কতক্ষণে গুছিয়ে শোবো। পিঠ মাজা দিয়ে একদম কোমর দিয়ে ফেটে যাচ্ছে একেবারে। মানে এদের কাজ হচ্ছে কি বলতো, সময় পেয়ে শোয় না, শুলে পরে দুজনা মিলে ঝগড়ায়। যে শুয়েছে দুজনা এমন ভালো, মানে ওরা এমন একটা ভাব করছে যেন মা আসলে তবেই শোবে, মাকে এত ভালোবাসে, মানে মাকে দেখে তারপরে ওরা ঘুমাবে। বেরিয়ে পড়লাম সন্ধেবেলায়, সন্ধে বলতে এখন 7টা বাজে।
একটু দরকারেই বেরোচ্ছি। এর আগের দিন চশমা তৈরি করতে গেলাম, তো চশমার দোকান বন্ধ ছিল রবিবার বলে, আজ শনিবার, ওই জন্যে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি চশমা তৈরি করতে, আমার আর আমার মেয়ের। আর যে বাইক চালাচ্ছে তাকে তো নিতেই হবে, আর ছেলেটা আমাদের সঙ্গে গেল যে না আমিও যাব। ওই জন্য চশমা তৈরি করলাম। মানে এত গরম চশমার দোকানে, ওরে বাবারে সেদ্ধ হয়ে গেলাম। ওই এটা পছন্দ না ওটা পছন্দ না, সেই শেষ পর্যন্ত পছন্দ করে দুটো চশমা চলে এলাম এবার আমার বাপের বাড়ি পাড়ায় না, বাপের বাড়ি পাড়া থেকে 8-9 মিনিট হবে। ওখানে হচ্ছে আমাদের বলা হয় এটা মানিকপাড়া শ্মশান কালীবাড়ি বলে। এখানে শ্মশান কালীবাড়ি আর শ্মশান কালী আর শীতলা মা রয়েছে, হনুমানজি রয়েছে, আরও অনেক ঠাকুরই রয়েছে। তখন প্রত্যেক মাসেই চৈত্র মাসে মেলা বসে। আমাদের বাড়ি নিয়ে যেতে চাইছিল, দিলাম না, তাহলে চলো আমাদের বাড়িতে যাবো না, মেলাটা দেখে আসি। কালকে উঠে যাবে মেলা, রবিবার দিন উঠে যাবে। দিয়ে ঢুকে পড়লাম মেলায়। এবার মেলা ঘুরছি, মেলা ঘুরতে ঘুরতে ভাবছি যে কী কিনবো, আবার মনে মনে ভাবছি এই তো 19 তারিখের থেকে আমাদের এখানে আবার বারোদোলের মেলা হবে, যে তার জন্য সব প্যান্ডেল রেডি হচ্ছে। দুনিয়ার বাস পড়েছে রাজবাড়িতে। থাকে এখান থেকে আর কিছু কিনবো না। আর খিদেও পেয়েছিল বড্ড, গরমে কিচ্ছু দুপুরবেলায় খেতে ইচ্ছা করছে না। ওই জন্য বলছি বাবারে কি খিদে পেয়েছে, আগে খাবো। এবার এদিক ওদিক তাকাচ্ছি আর মনে ভাবছি যে কী খাবো। আমার মেয়েকে বললাম, মন ফুচকা খাবি? মন আবার বেঁকে বসে বলো, না আমি ফুচকা খাবো না, আমি আইসক্রিম খাবো। বলছি না আইসক্রিম দেওয়াই যাবে না তোকে। এইসব বলতে বলতে আমার ছেলে বলছে আমি আইসক্রিম খাবো। তাও পাপা শেষে ওকে আইসক্রিমই কিনে দিল। তাও মেয়েকে ওর পাপা আইসক্রিমই কিনে দিল, কেননা ভাই খাবে আর ও খাবে না। দিয়ে আমি কি খেলাম, আমি ঘুগনি খেলাম। আর আমার মেলায় গিয়ে তো একটা অতিরিক্ত প্রিয় জিনিস ঘুগনি, খাবো। মেলার ঘুগনি একটা আলাদাই স্বাদ। এদিক ওদিক দোকানগুলো দেখছি, কিন্তু সেইভাবে আমি আর ভেতরে ঢুকে খুঁটিয়ে দেখলাম না। আমার মাথায় রয়েছে যে আমি ইয়েতে কিনবো, বারোদোলে সব কিনবো। আর এটা তো শ্মশানকালী, আর পাশে রয়েছে শীতলা কালী, বসে রয়েছে সব গন্ডি কাটতে আমাদের এখানে কদমতলা ঘাট বলে, ওখানে স্নান করে আসছে। আমাদের জলঙ্গি নদী, ওখানে তো সব ঠাকুর ভাসান দেয়, যত পুজো সব ওইখানেই ভাসান দেয়। ওখান থেকে সব স্নান করে আসছে। এবার দেখো বাড়ি চলে আসছি, 9টা বেজে গেছে। তাড়াহুড়ো করছি, আর আমাদের বাড়িতে যাওয়া হলো না। এলাম না আর যাবো না, অন্যদিন যাবো, কেননা মেয়ের পরীক্ষা সোমবারে, ছেলেরও পরীক্ষা আছে, ছেলের স্বাস্থ্য পরীক্ষা আছে সোমবারে। মঙ্গলবারে খেলা হয়ে ছেলের শেষ, মেয়েরও তাই, বায়োলজি মঙ্গলবারে হয়ে শেষ, আর সোমবারে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে। ওই জন্য এলাম যাবো না। ঠাকুরের ফুল নিলাম, মালা নিলাম, নিয়ে এবার আমরা বাড়িতে চলে এসেছি। 10টা 25 বাজে। ওদের ছেলেকে খাওয়ালাম না, মেয়ে একটা রুটি খেলো। ওর পাপা আমাদের পাপার বন্ধুর বাড়িতে সে গোপাল পুজো হয়েছে, রংদোলের গোপালটা আজকে খাওয়া দাওয়া হয়েছে। ওই রংদোলের গোপাল পুজো হয় না, গোপাল পুজো খাওয়া দাওয়া আজকে হয়েছে। তা আমরা আবার যেতে পারিনি, তো বেরিয়েছিলাম। পাপাকে ফোন করে যাচ্ছে। পাপা বললো ছোটো একটা টিফিন বক্স দাও, আমি একটু নিয়ে আসি। টিফিন বক্সে করে খিচুড়ি নিয়ে এলো। পাপা খিচুড়িটা খেলে, গরমের মধ্যে খিচুড়ি ওর বাবারে দেখেই ভয় লেগে গেছে আমার। আর কি বলতো, কী খেলাম মেলায়? আমার আবার না মেলার ঘুগনি খেতে খুব ভালো লাগে, জানো তো। ওর বাবা তো কি বকে আমাকে, বলে হ্যাঁ চুল নাকি বিড়বিড় করছে, বলে তোমার একটু ঘেন্না লাগে না? হ্যাঁ এত ঘেন্না তোমার, তুমি এত পরিষ্কার, যত ধুলো ঘুগনির মধ্যে গিয়ে পড়ে, তুমি এটা কি বোঝো না? আর দেখো এটা আমার খেতে খুব ভালো লাগে, আমার মনেই হয় না কিছু এই ঘুগনিটার ব্যাপারে। ওগুলো খাও তাহলে। ঘুগনি খেলাম, আইসক্রিম খেলাম, মথুরা কেক খেলাম, আর কি খেলাম, ও মোমো খেলো, ছেলে খেলো, মেয়ে খেলো, মেয়ে একটু খেয়েছে। আর কি খেলাম, এই খেলাম, খেয়ে পেট জল খেতে জীবন যাচ্ছে। এই মেলাটা কী বলো তো, চৈত্র মেলা বলে। আমাদের বাপের বাড়ির ওইদিকে, বাপের বাড়ি থেকে 7 থেকে 8 মিনিট লাগে, ওই মানিকপাড়া শ্মশান কালীবাড়ি বলে, ওইখানে মেলাটা হয়। তা ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রাম আমাদের বাপের বাড়ি থেকে মাইকের আওয়াজ শোনা যায়। এবার ছেলে ও বাবা দিদান বাড়ি চলো। দিদান বাড়িতে যাবে কি? আমি বললাম থাক, আমি আমাদের বাড়িতে যাবো না, ভালো লাগছে না, গেলেই দেরি হয়ে যাবে। তাহলে শ্মশান কালীবাড়িতে চৈত্র মেলা বসেছে, তাহলে চলো। বাবা বলে চলো। ওর বাবার জুতোটা গেল ছিঁড়ে, যেমনই তাহলে সারিয়ে নাও। বললো দূর, আবার কি সারাবে? 18 মাসের বছর, পুরের ডিবি একখানা জুতো। যেখানে মেলা দেখতে গেলাম সেখানেও বললাম দেখো জুতো সারাচ্ছে, বলে চলো তাহলে। বললো হ্যাঁ গাড়ি এক জায়গায় রাখবো, আবার হেঁটে আবার অতটা যাবো, থাক। গিয়ে ওইখানে একটু অনুষ্ঠান দেখলাম, ওরা ঠাকুরবাকে দেখলাম, সব গন্ডি কাটছে, ওগুলো একটু দেখলাম। দেখে ওর পাপা আবার সেই আমাদের বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি বাইকের মধ্যে বসে ঝগড়া করছি। আর যাই,
এখন মেলা খেলা দেখে এলাম, তুমি আমাকে বললে না কেন আমার বাড়িতে, তাহলে এখন নিয়ে যাবো, আমি খালি হাতে যাবো, ওরা বলবে না মেলা থেকে এলাম, খাওয়া দাওয়া এটা খেলাম ওটা খেলাম, আমার বাড়িতে বাবা আছে, বোন আছে, মা আছে, তাহলে কিছু দেবো না, মেলা থেকে কিছু কিনতে হতো, আর আমি যাবোই না, যাও ওখান থেকে তুমি এরকম করে নিয়ে এলে, তো তাহলে চপ নেবো, চপের দোকান বন্ধ। দিয়ে আমি খ্যাঁকা করলাম বলে নিয়ে চলে এলো। বলছি যাই হোক, বাড়িতে আস্তে আস্তে বলছি যে আমরা রাস্তায় বেরিয়ে লোকভাবে আমরা গল্প করছি, গল্প করি না, আমি আর হচ্ছে পুরোটা শুধু তর্কাতর্কি কথা কাটাকাটি এই হয়। এই তুমি সে নিজেরাই শাসনে রাখি, বুঝলা তো, যদি একটু নড়েছি, নড়লা কেন, যেদিনকে অ্যাক্সিডেন্ট হবে সেদিনকে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, একভাবে বসে থাকা যাচ্ছে না, তুমি কী বলো একভাবে বসে থাকা যায়, তাহলে আমাকে বলবা, আমি দাঁড়াবো, আমি যে রাস্তার মাঝখানটায় এত গাড়ি ঘোড়া রাস্তায় বলবা, তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বা, বলছে হ্যাঁ একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, ও ঠিক আছে জামা থাকবে। এবার আমার মেয়ে বলছে ও মা দেখো মা চোখে বালি পড়েছে, আমার তাকাতে পারছি না, একটু নড়েছে, এই ধরলো কেন, আমার মেয়ে বলছে চোখে বালি পড়েছে, তাহলে চোখটা বন্ধ করে নেওয়া যায়। এই লোকটার সঙ্গে বেরিয়ে বেরিয়ে সব সময় দাঁতের ওপরে নিজেরাই শাসনে রাখবে। আমি শুনে আমার যদি ক্ষমতা থাকতাম তোমার সঙ্গে বেরোতাম, ছোটো ভাড়া দিতে দিতে জীবন যায়, তারপরে ভাবি যেটুকু বাঁচানো যায়, কারণ আমার মেয়ের স্কুল, ছেলের স্কুল, মেয়ের প্রাইভেট টিউটরের কাছে পড়া সব টোটোর ওপরেই চলে। আমার যে মাসগুলো কত হাজার টাকা টোটো ভাড়া লাগে সে আমি জানি আর ঈশ্বর জানি। তোমার সঙ্গে বেরোতামই না। এই বলতে বলতে বাড়ি এলাম, বাড়ি এসে আবার কি ও টিফিন বলে টিফিন বক্স, টিফিন বক্সে দিতে একটু দেরি করেছি। কী করছো এখন, আমি টিফিন বক্সে দিলাম যে বাবা, আমি সব ঢুকলাম তালা খুলে, দাঁড়াও বার করি হলো। ওই থেকে প্রসাদটা নিয়ে এলো, দেখছো এসছি শুনতে পাচ্ছ, তাও তুমি আসছো না, আমি যখন হাতের কাজটা হবে তারপরে তো যে ওই লোকটাকে নিয়ে যত বুড়ো হচ্ছে তত মানে দাঁতে আমাকে পিষে পিষে শেষ করে দিচ্ছে, বুঝছো। আজকে অনেক ঠিক করে কাজ দিয়ে মানে সারাদিনটা কী করে গেল দেখালাম, পূর্ণিমাতে ডুব মারলো, এখনও দেখো ওদের খেতে ছেলেকে আর খাওয়ালাম না, একটু বললাম একটু থামস আপ খা, থামস আপ দিলাম, ওকে দিলাম, মেয়েকে দিলাম, ওর পাপা খিচুড়ি খেলো, এখন তুমি আগে খাও, পাপার আবার রাতেবেলা খেতেই চায় না, খুব ভয় ওই যদি কিছু হয়ে যাচ্ছে। আর গরমটা পড়েছে আমাদের এখানে, ফ্যানের কথা বলছি তো, ফ্যানের হলকানি নামছে গরম। এবার ছেলে বলছে মা এখন এসি চালিয়ে দাও, এসি চালিয়ে দাও, বলছি না বিছানা করা হয়নি, বিছানাটা করা হোক তারপরে। আর এই যে এসির মধ্যে থাকে শুনবা, খালি গায়ে এসির মধ্যে থাকে, এই নিয়ে ঠান্ডা লেগেছে কেমন, আমার ওই কান বান ব্যথা করছে। দিয়ে আর বলছে না একটু চালিয়ে দাও। আর এর আবার কানে পোকা টোকার খুব ভয়, কিছু হলেই কানের মধ্যে ঘুমালে পরেই কানের মধ্যে হয় বালিশের ছোটো তোয়ালে, আর না হলে যা হোক ছোটোখাটো জিনিস কানের মধ্যে দিয়ে তারপরে শুই। আজকে তাহলে আসছি, হ্যাঁ মানে ব্লগ তো দিই না, আর ভালোও লাগে না দিতে, তাও মনটা যেদিনকে খুব চুপচুপ করে সেদিনকে দিই। আরও প্রধান কথা হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনারই পরীক্ষা, ওই জন্য আমার যে কীভাবে দিন যাচ্ছে শুধু আমি জানি। তাহলে ভালো লাগলে লাইক করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা নিশ্চয়ই ফলো করে নিও। হ্যাঁ, আমাকে ভালো ফেসবুকের বন্ধুরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও, জর্দার ফ্যামিলি আমার ফেসবুকের মানে আইডিটার নাম। তাহলে আজকে আসছি, হ্যাঁ টাটা।